নথিপত্রে আসামি এখনও কারাগারে, অথচ বাস্তবে তিনি ঘুরে বেড়াচ্ছেন বাইরে। এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরায়। জজ আদালতে ১ বছর সাজাপ্রাপ্ত আসামি কোনো জামিন না নিয়েই অনায়াসে বেরিয়ে গেছেন কারাগার থেকে। এরপর আলাদা একটি মামলায় পুলিশের হাতে আটকের পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জামিন ছাড়া আসামি কিভাবে কারাগার থেকে বের হলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছে একাত্তর টেলিভিশন। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২০২৫ সালের ২৮শে জুলাই এনআই অ্যাক্টের একটি মামলায় আসামি আব্দুল মাজেদকে ১ বছরের কারাদণ্ড দেয় সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত। সেই অনুযায়ী ২৮শে নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নথিপত্র ও হিসাব অনুযায়ী আসামি আব্দুল মাজেদ এখন কারাগারে থাকার কথা, অথচ পুলিশের হাতে নতুন করে গ্রেপ্তারের পর জানা গেল আসামি বাইরেই ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে জামিন ছাড়াই বাইরে দেখে হতবাক মামলার বাদী সহ আইনজীবীরা। বিজ্ঞ আদালত আসামিকে পলাতক দেখিয়ে ১ বছর কারাদণ্ড এবং চেকে আর্জি বর্ণিত ১১ লক্ষ টাকা জরিমানা করে। জামিন তো নেয়নি অলরেডি, এটা সম্পূর্ণ আদালত কারচুপি করে এই আসামিকে বেরোতে সহায়তা করেছে পরিকল্পিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে এই ১ বছরের স্থলে ১ মাস লিখে তাকে কারাগারে প্রেরণ করেছে। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। গত সোমবার ভিন্ন ভিন্ন ঘটনায় সাতক্ষীরার তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। এর মধ্যে একজন আব্দুল মাজেদ। পুলিশের দাবি, নন জিআর গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে জামিন ছাড়া আসামি কিভাবে কারাগারের বাইরে ছিলেন সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কারা কর্তৃপক্ষ। গ্রেপ্তার করার পরবর্তীতে আমরা যথারীতিতে ১৬ তারিখে আমরা সকালে কোর্টে তাকে প্রেরণ করি এবং পরবর্তীতে ১৭ তারিখে আমাদের কাছে আরও একটা গ্রেপ্তারি ওয়ারেন্ট, সাজা গ্রেপ্তারি ওয়ারেন্ট আমাদের কাছে আসে এবং আমরা পরবর্তীতে প্রাপ্ত হয়ে আমরা ওই ওয়ারেন্টগুলো আবার পুনরায় তাকে আমরা শোনাজ দেখাই। অন্যদিকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি ২ নম্বর যুগ্ম দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, এটা এক ধরনের ভুল ছিল যা সংশোধন করে পাঠানো হয়েছে। আপনি কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে, এটাই বলতে চাচ্ছেন যে আপনার অত ওই বলতে চাচ্ছেন না। এটা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক হয়েছে। ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, এত ১ বছর থেকে ১ মাস লিখে ফেলেছে। এখন সেটা আবার সংশোধন করে পাঠানো হয়ে গেছে তত সম্পদটা নিয়ে। সেটা আপনি কনফার্ম হতে গেলে সংশ্লিষ্ট কোর্টে আপনাকে বিচারকের নোটিশ দিতে হবে। মামলার আইনজীবীদের অভিযোগ, ১ বছরের সাজার জায়গায় ইচ্ছে করেই ১ মাস সাজা লিখে আদালতের আদেশ পাঠানো হয়েছিল কারাগারে। সেই অনুযায়ী সাজা ভোগ করেছে আব্দুল মাজেদ। বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন আইনজীবীরা। মনিরা কাজুরি, একাত্তর।